8 ঘন্টা বলবো বলেছি। আসলে ড্রাইভার যত মদই খাক না কেন গাড়িতে তুলে দিয়েছেন, এরকম একটা ব্যাপার আছে। ড্রাইভার গাড়িতে তুলে দিলে ওরা, আমি ওখানে একটা সেরা হয়ে গেছি। বিশাল কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কি 8 ঘন্টা কেন বলে এলাম, কিন্তু চোখ মুখ দেখে না একটা 10 অনেক সময় ঘড়ি দেখা হয়নি বলে আমি আর সময় নেব। অনেকগুলো গ্রামে তো এই জীবনে পরিচিত হয়েছে, তার কিছু কম বেশি ধরুন 300-400-500 গ্রামের সঙ্গে একটা সম্পর্ক আছে কম বেশি। তো যতগুলো গ্রাম আমাদের খুব ফেভারিট, আমাদের খুব প্রিয়, যেমন ধরেন জামিয়া রহমানিয়ার মহল বলেন, হানকুড়িয়া, এটা আমাদের খুব প্রিয় গ্রাম। পাশেই আছে জাফরপুর, আপনার তারপরে কড়াপাড়া, আমাদের খুব প্রিয় গ্রাম। একটু দূরে চলে যান, এদিকে রাজারহাটের মোহাম্মদপুর, ওদিকে বারাসতের বহেড়া গ্রাম, আমাদের খুব প্রিয় গ্রাম। যতগুলো গ্রাম আমাদের কাছে প্রিয়, নারায়ণপুর কিন্তু তার ভিতরে একটা। কারণ এই গ্রামগুলোতে আমরা খুব স্বাধীনভাবে নিজেদের মতো করে চলতে পারি। অন্য গ্রামগুলোতে অনেকটা ভাবতে হয় কে কিভাবে নেবে, আমার কে ভালো নেবে কে খারাপ নেবে, চিন্তা করতে হয়। কিন্তু এই গ্রামগুলোতে যখন যাই একবারও ভাবি, কেন ভাবিনি জানি, এখানকার মানুষ সব আমাদের। নারায়ণপুর কিন্তু তার ভিতরে একটা। আমি খুব দুঃখিত এবং ভারাক্রান্ত, 4 রাকাত নামাজ আর একটা সভা করার জন্য নারায়ণপুর মসজিদের পাশে কত সুন্দর সাজানো গোছানো একটা ঈদগাহ, তাই না? কদিন ব্যবহার, একটা সভা আর 2টো ঈদ, তাই তো নাকি? 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আর একটা সভা, তার মানে গড়ে 3 দিন ব্যবহার ঈদগাহটা, নাকি আর কিছু? ইফতার বেশ ভালো, তাহলে প্রতিদিন 30 দিনে ব্যবহার হয় ইফতার 8 ঘন্টা, নামাজ তো মসজিদে হয়, তাহলে 30 দিন 8 ঘন্টা করে ব্যবহার মানে 15 ঘন্টা, তার মানে পুরো একদিন। তা আমি ধরে নিলাম গড়ে ওখানে একদিন, 2টো সভা, 2টো ঈদ, আর সবার একটা 2টো, তাহলে 2টো সভা 2টো ঈদ, 4টে, আর ইফতারে 8 ঘন্টা করে 15 ঘন্টা, মানে একদিন 5 দিন। টোটাল এই বিল্ডিং এর দাম কত? ওই যে ছাদ দেওয়া কংক্রিটের বিল্ডিং তো মিনিমাম লাখ 20। ঈদগাহ, আমাদের ঈদগাহ খরচ 20 লাখ। আচ্ছা, নারায়ণপুর, সোলাদানা, বাঁশঝুড়ি, নালকোড়া, এদিকে আপনার কি বলেন গ্রামের নামটা, সাতচুড়ো, মগরাহাট, 8টা-10টা গ্রাম মিলে দেখবেন যে একটা লোক 20 লাখ টাকার একটা সম্পদ কিনে রেখেছে, বছরে 5 দিন ব্যবহার করে। কেউ 20 লাখ টাকার দোকান করে কি বছরে 5 দিন মাল বেচে, কেউ 20 লাখ টাকা দিয়ে করে কি বছরে 5 দিন বাড়ি রাখে, কেউ 20 লাখ টাকার ট্যাক্সি দিয়ে কি বছরে 5 দিন চাপে, কেউ 20 লাখ টাকার টিউবওয়েল বসকে কি বছরে 5 দিন কল টেনে পানি খায়, কেউ 20 লাখ টাকার মোবাইল কিনে মাত্র বছরে 5 দিন কি ফেসবুক চালায়। আমার কথা হিসেবটা বোঝা যায়। এখানে এত টাকা আমরা ডুবিয়ে শুধু 5 দিন ব্যবহার করছি, এটাও তার কাছে জবাব দেওয়া লাগবে নারায়ণপুর প্রশাসন, যে এতটা টাকা খরচ করে সারা বছর কেন এখানটায় খেদমত বা পরিষেবা আদায় করা হয়। সেই পরিষেবাটা সুন্দর করে আদায় করা যাবে যদি ওই জায়গাটা শুধু ঈদ আর সভা না, আপনাদের দেখতে হবে আমাদের ঈদগাহ আর মসজিদ, এটা হলো আমার গ্রামের উন্নয়নের কেন্দ্র, এটা হলো আমার গ্রামের হৃৎপিণ্ড, এই দুইটা হলো আমাদের গ্রামের রক্ত সঞ্চালনের কলিজা, এই 2টা সম্পদ হলো আমার গ্রামের কল্যাণের সেন্টার, ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দু। খুব সিস্টেমেটিক্যালি যদি কাজ করা যায়, 6 মাসের ভিতরে গ্রাম ধীরে 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 পাল্টাবে।
বিশ্বাস করুন এই বাচ্চাগুলো খারাপ ছিল। আর আমি শুধু বাচ্চাদের কেন বলছি, এই গ্রামের 40 বছরের উপরের এমনও যুবক বা বুড়ো মানুষ আছে 70 জন যারা কোরআন শরীফও পড়তে পারে। অস্বীকার করার কোনো জায়গা নেই। হাসরের মাঠে আপনারাই তো আমাদের টেনে ধরবেন পেছন দিক থেকে, যে তোমার এই বড় মিয়ারে রজব আলী সাহেবের তো বিশাল ভালোবাসত, তা তোমরা তো একটু কোরআন শেখালে না আমাদের। হয় তোমরা রান্নাতে যাচ্ছ আমরা নিয়ে চলো, না আমরা যেখানে যাচ্ছি আমরা সঙ্গে তোমরাও। বোঝা যায়নি কি বলেছি? সুতরাং জাহান্নামে যেতে আমরা কে বলেছি? আর চাচ্ছি যে আমাদের যদি জান্নাতে যেতেই হয় কোন সালার ছেড়ে যাবো না, সব কটারে সঙ্গে নিয়ে যাবো না। আচ্ছা কেন তো ভোট হয় প্রতি ভোট? হ্যাঁ হবে তো। এখন চা গরম কি বললেন আপনি? আচ্ছা ভেরি গুড। মক্কার লোক তায়েফের লোক যখন নবীর মেরেছে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? যে তার মানে বললো তায়েফের লোকের আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছেন, কিন্তু ওরা তো বাঁচতে চাইলো না, উল্টে আপনাকে মারলো, রক্তাক্ত করলো, বেহুশ হলো। তো আপনি এদের কি শাস্তি চান? যদি আপনি বলেন অগ্নি বৃষ্টি, আল্লাহ আগুন বৃষ্টি করে গোটা তায়েফকে জান্নাত শেষ করে দেবে। যদি আপনি চান প্লাবন, আল্লাহ বৃষ্টি দিয়ে গোটা তায়েফকে ডুবিয়ে দেবে। যদি আপনি চান সাইক্লোন, আল্লাহ বাতাস আর ঝড় দিয়ে তায়েফকে তছনছ করে দেবে। যদি আপনি চান ভূমিকম্প, আল্লাহ ভূমিকম্প দিয়ে তায়েফের এই পাহাড়গুলোকে সব মাটির নিচে ঢসলা দিয়ে শেষ করে দেবে। কোনটা চান? রাসূলুল্লাহ বলেছিলেন যে আল্লাহ এদেরকে একদম বোমা মেরে তুমি শেষ করতে দাও। তাই বলেছিলেন না আগুন লাগাতে বলেছিলেন? দোয়া না আমারও বলতে হবে যে আল্লাহ নারায়ণপুরের লোকের এতবার বলল, ওরা তো মিলল না। তার রাসূল সাহেব হাসির জন্য যে দোয়া করেছিল, নারায়ণপুরের লোকের জন্য সেই দোয়া। বক্কার হইবার গোলামালি ভঙ্গা, ওরা যদি কোরআন নাও পড়ে, আল্লাহ ওদের ছেলে পিলের একদিন পড়বে, তুমি ধ্বংস করো, ওদের বাঁচিয়ে। তার অতিরিক্ত কিছু আর বলা? রাসূল যখন কারোর জন্য বদদোয়া করে জাননি, এত কষ্টের পরেও রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ জিবরাইল তুমি আল্লাহকে বলো যে আমি কারোর ধ্বংস কামনা করতে জন্ম নেই, বরং আল্লাহকে বলে দিও আল্লাহ যেন তায়েফের উপরে গজব নাযিল না করেন। বলুন সুবহানাল্লাহ। ওরা বেঁচে থাকুক, ওরা সুস্থ থাকুক, ওরা আমার কাছে কলমা না পড়লেও ওদের বাচ্চা কাচ্চারা একদিন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনি রহমাতুল্লিল আলামিন, এই জন্যই তো তিনি জগৎগুরু। সুতরাং তার পথ ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো মডেল নেই। তিনি আমাদের মডেল, তাকে মডেল করি আমরা ভাবছি আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের সংস্কৃতি। তারপরেও আমি বলছি ভাই, আমার বয়স 50, যাদের বয়স 50-এর নিচে, না 50-এর নিচে না 40-এর নিচে, কার কার বয়স একটু হাত ইশারা করি, 40-এর নিচে। ওমা, সব কি 150 বছর বয়স? হাত এরা বাঁহাতটা এরকম, ডানাতটা এরকম, এই যে এই যে এই যে, তা ভাত কোচর থেকে বের করো ভেবো। হ্যাঁ সবাই বের করছে 40 ভেরি গুড। আমি আমি যেরকম করেছিলাম আমার মারেন দিন অ্যাকশন 1 2 3 4 5। এবার বন্ধ, দু আঙ্গুল 1 2
3 4 5 3 আঙুল 1 2 3 4 বাড়িতে কি বুঝলে সে হাত গান ফাঁক করো না বেশি একটু হাতটা ফাঁক করো গুটি এরম 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 উঁচু করে এত উঁচু করে উঁচু করে 1 2 3 4 5 এক আঙুল মানে একসঙ্গে 1 একসঙ্গে একদম একসঙ্গে যেন হয় 1 2 3 4 5 দু আঙুল 1 2 3 4 5 তিন আঙুল 1 2 3 4 5 চার আঙুল 1 2 3 4 5 পাঁচ আঙুল 1 2 3 4 5 হাতে আঙুল পাঁচটা ছিল একটা মারলি শব্দ কতটা হচ্ছে দুটো মারলি তিনটে মারলি পাঁচটাতে মারলি গ্রামের সবার পাঁচটা করে আঙুল আছে কিন্তু কেউ পাঁচ আঙুল ব্যবহার করে না সেই জন্য শব্দ শব্দ আমি একা মারলি কিচ্ছু আছে দুটোতে মারলেও কেউ শুনবে না কিন্তু সবাই যদি পাঁচ আঙুল মারি শব্দটা অনেক ভালো করার জন্য লাগে গ্রামে একটা ইউনিটি একটা ইউনিটি একতাই বল যদি এই গ্রামের 10টা মানুষ অনলি 10টা মানুষ তারা যদি এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে তালি বাজায় তালিটা অনেক জোর হবে কিন্তু যদি এক আঙুলতে মারে দু আঙুলতে মারলে আরেকটু হবে তিন আঙুলতে মারলে আরেকটু হবে তার মানে দলে একা থাকলে যা হবে দুজন থাকলে আরো ভালো হবে তিনজন থাকলে আরো ভালো হবে আর 10 জনেই মিলে যদি পাঁচ আঙুলতে মারি শব্দটা অনেক জোর হবে গ্রাম 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া যায় কিন্তু সিস্টেম চাই এইটা ঢিলে দিচ্ছি আচ্ছা এইটা টেনে ফেলতে হবে তা ধরুন এইটা টেনে দিলেই পড়বে এই যে শক্তিটা এটা 100 ধর 100 শক্তি দিলে এইটা পড়ে এখন আমি বললাম ভাই তোমার গায়ে শক্তি কত তা বললো 10 তোমার কত তা বললো 10 তাই 10 যাদের শক্তি এরকম 10 জনের ভাগ একজন এসে টেনেছে 10 দুজন টানলে দ্বিতীয় জন তার পরে টানলে 10 তিন নম্বর আবার পরে টানলে 10 তাহলে 10টা লোক 10 শক্তি দিয়েছে একবার 10 শক্তি দিয়েছে 10 জন কিন্তু একসঙ্গে দিয়ে পড়বে পড়বে এই 10 জনের 10 শক্তি যদি একসঙ্গে দেন তবে নারকেল গাছ পড়বে শক্তি আলাদা আলাদা দিলে সেই শক্তির কোন প্রক্রিয়া অ্যাকশন রিঅ্যাকশন হয় 10 জনেই টানবেন যদি আলাদা আলাদা টানে ওই টানে কিন্তু কিচ্ছু কেন মারে তুই আগে বলিস নি কেন 10 মিনিট শেষ করছি আমার যুদ্ধ তোর যুদ্ধ তাহলে এই শক্তিটা 10 জনাই দেবে যদি আলাদা আলাদা দেয় কাজ হবে না একসঙ্গে দেয় কাজ সুতরাং আমি আবার গ্রামের বাচ্চাদের খুব যে খারাপ আমার তা মনে হয় সব যে তোর যে বাচ্চারাই করে এমনটাও না বড়রাও কখনো কখনো এমন অপরাধ করছে যা সবারই জন্য কষ্টদায়ক খুবই কষ্টদায়ক একটা 60 বছরের মানুষ জমা পড়ে ভাই এটা কি কম কষ্টের এরম নেই গ্রামে 50-60 বছর বয়স জুমার নামাজ পড়ে আশ্চর্য ব্যাপার এটা কিন্তু আমাদের সবার জন্য বিপজ্জনক আসুন আমরা সবাই মিলে এই শপথ নিয়ে যে জান্নাতে আমি একা যাব না আমার গ্রামের আমরা সবাই মিলে তবে আল্লাহর জান্নাতে যাব দেখবেন কাজের ময়দান সুন্দর হবে পরিষ্কার হবে বাকি ভরসা করছি আল্লাহর উপরে দুজন মানুষ শুনেছে
যে বোম্বাইতে সাগরের কিনারায় অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, এবং উঁচু বিল্ডিং এ 10 তলা 20 তলার উপরে রাত্রি একদিকে থাকতে পারলে রাতের যে সৌন্দর্য বোম্বে শহরে সেটা দেখা যাবে, সাগরের মুক্ত বাতাস খাওয়া যাবে, আর বিশাল ভালো লাগে। শুনেছে ওরা গল্প, অনেক কষ্ট করে অনেক দিন ধরে পয়সা করি জমি ওরা 3 বন্ধু বোম্বে গেছে। বোম্বে যে সাগরের কিনারে বড় বড় বাড়িও আছে, ওরা দেখে শুনে একটা খুব উঁচু বাড়ি চয়েস করেছে, যেই বাড়ির ওখানে সবচেয়ে উঁচু বাড়ি। যে বললো ভাই তোমাদের একটা কতলা বাড়ি? বললো 30 তালা। বললো একদম উপরের তালার ভাড়া কত? তাহলে এত টাকা লাগে। আর ওই সমস্ত জায়গায় যত উপরের তালায় যাবেন তত ভাড়া বেশি, কারণ আনন্দ ভালো হবে, উপভোগ করা যাবে। তো হোটেলের ম্যানেজমেন্টে যারা ছিল ওরা বললো ভাই আমাদের এসি আপনার কি বলে লিফট, আমাদের লিফটটা গতকাল খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন 4 তলার উপর আর ভাড়া দিচ্ছি। মানুষে হিটে হতে তো 4 তলার উপরে আমরা ভাড়া দিচ্ছি। এরা বললো ভাই আমরা বলো অনেক কষ্ট করে এসি উপরের তলায় আমাদের দিতে, আমাদের তো লিফট খারাপ। তাদের লিফট খারাপ থাকে পায়ে মেরে দেবো, আমরা চাষবাস করি, কষ্ট করা অভ্যাস। ওরা দেখলো বিনা লিফটে যদি 30 তলায় ভাড়া হয়, ওরা এবার সুযোগ ছাড়বে কেন? উপরের তলের ভাড়া যা ভাড়া নিয়েছে। এখন 3 বন্ধু যথারীতি বিশাল আনন্দ, জীবনের এক সাধনা, বোম্বে সাগরের কিনারায় 30 তলায় উঠে বিরাট ভাবে আনন্দ উপভোগ করবো, আর ভাড়াও নিতে হবে। যথারীতি ওরা 3 বন্ধু সিঁড়ি বেয়ে উঠছে, 3-4 তলা পর্যন্ত মোটামুটি বেশ ভালোভাবে উঠেছে। তারপর গিয়ে একটু হেঁটে ক্যাঁচ ক্যাঁচ করতে কোমরে একটু যেন বাবা গেছি মা গেছি না ভাব। তোর বলেই দেয় ঘর তো আমাদের ভাড়া নেওয়া, উঠতে না 8 ঘন্টা দেরি হবে, জিরিয়ে তোর উঠবো আস্তে আস্তে, ঠিক আছে। 2-4 তলা ওঠে, আবার একটু জিরিয়ে নেয়, আবার 1 তলা ওঠে, আবার একটু জিরিয়ে নেয়। এই করে করে 18-20 তলা পর্যন্ত উঠে, আর হেঁটো কোমরার বচ্চা। তা 3টে এক জায়গায় পটে বসে বসে দেয়। ওরা যে বললো লিফট খারাপ, এত তলায় ঘর লওয়া ঠিক হবে, বলে দেখ বোম্বে তো উপরের তলায় থাকা, ওরম 2-3 তলা তো আমাদের দেশে ঘরে আছে, আর সাগরের ধারে 2-3 তলাতে সব দেখা যায় না উপরে ঘর। ঠিক আছে তাহলে এক কাজ কর, আমরা 3 জন আছি, আর 10 তলা তো মাকি, তা একজন খুব গল্প বল, খুব মজার মজার গল্প বল। তা একজন গল্প বলবে, আর 3 জনই গল্প শুনতে শুনতে হাঁটবে, তাহলে কষ্ট একটু, হ্যাঁ কষ্ট কম। একজন খুব গল্প ধরেছে, দারুণ মজার গল্প, 3 জন হাসি ঠাট্টাই আর কি ঠেলামিত করতে করতে যাচ্ছে ভালো। এখন এর একই গল্পে মোটামুটি 3 তলা পর্যন্ত উঠে গেছে, বলতে আমার গল্প শেষ, এবার আর একদিন বল। 10 তলা তো 3 তলা করে পারে। দ্বিতীয় জন সেও গল্প ধরেছে, এর গল্পটা আরো মজার। মোটামুটি একই গল্পে 4 তলা উঠে গেছে, আর মাত্র 3 তলা বাকি, 30 তলায় ওদের ভাড়া ঘর আছে। 3 নম্বর বন্ধু তুই একটা গল্প বল। বলছে ভাই গল্প আমি একটা আজ বলবো, তা তোরা দিকে যাবি না? গল্পটা বল, বিরাট মজা, কিন্তু তোর বলো রাগ, মজার গল্প রাগ করবো কেন? তবে যে না আগে কথা দিতে মারবি না, বলছে এখান থেকে আবার নিচে ফেলে দেবি, তা হচ্ছে না। বলছে না আমি গল্প বলো, তুই এমনি
তাহলে তুই গল্পটা বল, গল্পটা যদি ফেলে দিস ফেলবো কেন, তোর এক শুনে গেছি। তাহলে আমার গল্প শুনলি তোর গায়ে এত রাগ হবে যে আমার না মেরে ফেললি তোর গায়ে রাগ হবে। মারবো না, কথা দিচ্ছি। তার জন্য আমার বাড়ি বউ বাচ্চা রয়েছে, মরে গেলে কি দেখবে, আমি গল্প বলবো এমনি। তার যে তুই আমার গল্প বলিস আমাদের সময়, আর তুই বলবি না, তার মানে তুই গল্প বলবি না বলবি কেন? দেখ আমার গল্প বসতেছে, বলতেই পারি, আমার বিরাট ভয় লেগেছে মার। তাহলে না তোর মাথা আমার কিরে টিরে কেটকে দিয়েছে যারা মারবে, তাহলে বল নিশ্চিন্তায় বল মারবা। তাহলে সেই নিচের থেকে যখন আমরা রিসিপশনে কথা বলে উপরে আসছিলাম না, তখন ওই রিসেপশনের অফিসার আমাদের ঘরের চাবি দিল, আমার চাবি আন। পুরি শালা হারামি, তুই চাবি না নে এত কষ্ট করে উপরে শোভ কোথায়? তাহলে আমি তো আগে বললাম তো গল্প একটা বলতে পারলে মানতে হবে, তো আগে বললি তো যে মানবা। ওরা তিনটে খানটা দুটো খানটা বাঁধাবো, মানে ওর দুয়ারে কেলানি হওয়ার কথা, দুয়ারে ধরে সেটা আর হলো মনটা খুব খারাপ হয়। জীবনের বিরাট মানব পুঁজি নিয়ে আজকে আসলে 30 টাকায় থাকে, এই চাবিটাই আমি তা কি হবে? তাহলে যে এখন নিচে যে লাভ দেবে সে আর চাবি না উপরে। আবার যে তিনজন যাবো খরচা নিয়ে আরো এমনি মাথা কোনো শেষ। 30 তালাটা যখন ভাড়া করা আমাদের ঘর, চল আর 3টে তালা নাই, আস্তে আস্তে তখন ধরে 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 3 বন্ধু উঠেছে। ঘরটাও দেখলো বাইরে থেকে দারুণ সুন্দর। দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সাগর দেখ, মাজা তো কাজ করছে, ঘরের ভেতরে সিট আছে, জানলা খুলে দিলে গোটা সাগর দেখা যায়, কিন্তু চাবি চাবি বললো ঘরও ভাড়া করা, খাটও আছে, তোষক আছে, বালিশ আছে, সব আছে, চাবিটা নিয়েছে। সর্বনাশ করবি, চাবিটা না এনে ভাড়াও চলে গেছে, কি হবে? দেখ এত এইভাবে আর কষ্ট করলে আলাদা হবে না। যাই হোক দরজার সামনে বারান্দায় 3 মিনিট শুয়ে দেখে, তারপর রাত্রি ক্লান্ত দেব শুনি এখন ঘুম লাগবে, খাট তোষক বালিশ কেঁতা সব বাদ দে, সেই পাপড় সব ছিল তাই উপরে 3 বান্দা ওদের ঘর ভাড়া, ওদের ভাড়া করা ছিল, সুখী হচ্ছে কোথায়? পাপড় শেষ ভুললা কি চাবি আনার। জুত করে একটু দেবো, নারায়ণ করে উঠি আর না উঠি, ছোট কন্যা দেই তো জন্মের দেওয়ার কেটে দেবে। তার মানে কান করেছি কালা, কুট করেছি গুলো যত পারবে কি বেকার দেন, ওই কান করেছি কালা কুট করেছি। এদের 3 জনের জীবনে বিরাট শখ আশা আকাঙ্ক্ষা, অনেক দিনের কষ্ট মেটানো, আরব সাগরে তীরে ঘর ভাড়া করে উপরের তলায় রাত কাটাবে, টাকাও খরচ হলো, ঘরও ভাড়াই ছিল, শুধু চাবির অভাবে জীবনের শখ মিটে। অনেক চেষ্টা, অনেক দোয়া, অনেক কান্নাকাটি, অনেক চাওয়া পাওয়া, মুসলমানের ঠিকানা ছিল পরকালে অনেক 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 কিছু জায়গার বিশাল জান্নাত, কিন্তু এরাও চাবি পেলে ঘর পর্যন্ত পৌঁছে ঘরে ঢুকতে পারেনি, বারান্দায় শুতে হয়েছিল। মুসলমান যারা জান্নাতের জন্য দৌড়চ্ছে, এরা জান্নাত পেয়েও যাবে, কিন্তু কোরআনের চাবি এদের হচ্ছে।
চাবিটা বাদ দিয়ে আপনি যাবেন, কিন্তু শেষমেশ বারান্দা ছাড়া ঘর কিন্তু চলবে। তাতে আমার মাঝে মাঝে মনে হয় যে নারায়ণপুর এটা কি আল্লাহর কাছে কবুল হয়ে গেল? প্রমাণপুর আর হবে না, নারায়ণপুর কি থাকে, নারায়ণকেরা। হ্যাঁ, নারায়ণ হিন্দু ভাইদের একটা দেবতা। হ্যাঁ, না বলি গ্রামের নাম নারায়ণপুর হয়, গ্রামের নাম ভগবানপুর হয়, আবার গ্রামের নাম মোহাম্মদপুরও হয়। এই গ্রামের নামের সঙ্গে কাজের মিল, যে গ্রামের নাম নারায়ণপুর তার লোকগুলো ওই নাম নারায়ণটাই। কেন এইটা হয়? আমার যেটা মনে হয়েছে, সার কথার এক কথা হলো, মুসলমান তার দায়িত্ব, তার দায়বদ্ধতা, তার কর্মতৎপরতা, তার ধর্ম সচেতনতা নিয়ে বড্ড বেশি। আপনার গ্রাম বলে না, মুসলিম মহল্লাগুলোর একই এই দশা কাটিয়ে ওটা কি অসম্ভব? আমি বলছি, ওই ছেলেবেলা যখন একটু টিফিন করছিলাম, আমি এসছি 11:30 না বোধ 11:35-37 নামাজ ওর বস খানে খারাপ হয়ে যায়, নামাজ পড়েছি। আবার আমি বলছি আব্বা আবার একটু নাস্তা পানি দিলে স্বস্তি শুনিয়েছে, ওগুলো দিলে হাজবুর নাম চলছে চোখ একটু দেরি করে এসেছি। ওরা বলছে, তখন বলছেন বলে লোকজন সবাতে কি করো, সবা না দিলে তো গা হাত পা কামড়ায়, তোর গা বছর একটা সিজন ঠিক না দিলে হয়। এই জাতি, এই কম, এই কমিউনিটির হালাত যে কত খারাপ, সম্ভবত আপনি সেটাও আন্দাজ করতে পারছেন। খারাপ যে কতটা সেটাও আন্দাজ করতে পারছেন। পুরুষ মানুষেরা আমার কাছে যে বলছে, ওদের একটু বেশি করে বলেন, বাড়ির বউরা বড্ড বেশি অন্য লোকের সঙ্গে ভিডিও কল করে, বুঝতে পারেন? বাড়ির বউরা বড্ড বেশি অন্য লোকের কাছে ভিডিও কল করতে, যে একটু বন্ধ হোক, আপনি একটু বলেন। আচ্ছা, এই কথাটা যদি আমার বলতে হয়, তাই না, আমি যে রানলে আনকাহতুকা পড়েছি আমি সেইটার বলবো, এটা তো তোর কাছে আছে, তোর কা কথা শুনে আমার কথা বলা যায়, ওরাও আমার বলতে হবে। তার মানে এখানকার লোক বলতে ভয় পাচ্ছে। বললি যদি আবার ঘুরিয়ে বউ বলে দেয় যে তুমি অমুকির করো কাছে করো, তাতে দোষ হয় না, আমি করলি দোষ। আচ্ছা, একজন নারী বলে অন্যের সঙ্গে কথা বলে, আমার বলে বেশি করে বলবেন যে এটা বন্ধ হয়, কতটা অসহায় না হয় আর কথাটা আমার মুখ দিয়ে বলে গেলে, বুঝতে পারেন? বড্ড বিপদে পড়ে রয়েছে, সেই জন্য আমার দিয়ে বলা। ও বললি আবার হয়তো গাড়ি গাড়ি খেলা নিতে, বুঝলি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বাংলা জমলে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, ও আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ও আহলিকুম নার, আর তোমার পরিবার, তোমার পরিজন, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার ভাইপো ভাইদি, ভাগনা ভাগ্নি, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ, আমি যদি ঈমানদার হই, তাহলে আল্লাহ আমার কাছে দাবি করেছেন, বান্দা তুমি যখন ঈমানদার, তুমি বিশ্বাস করেছো আমি আল্লাহ, আমাকে ঈমানদার হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজন দিগকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে আমার উপরে দুটো দায়িত্ব বর্তাবে, একটা আমাকে বাঁচতে হবে, আর একটা আমার প্রতিবেশী আর পরিবারকে বাঁচাতে হবে। এতদিন যেটা শুনে এসেছেন যে বাঁচানোর দায়িত্ব আলেমে, মাওলানাদের, ইমামদের, সুফি সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, সাহেবদের বাঁচানোর দায়িত্ব, আমি বলছি মিথ্যে কথা। বাঁচার দায়িত্ব আর বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের, শুধু আলেম মাওলানাদের দায়িত্ব।
শুধু হাফেজ, কারি, মুফতি আর মসজিদের ইমামের দায়িত্ব নাই। যদি মনে হয় যে আপনি ইমানদার, তাহলে এই দায়িত্বটা আপনার। সমাজ ব্যবস্থা কোথায়? আর 12 বছরের বাচ্চা পলমুখির উপরে দাঁড়িয়ে হাতে বেশ চুন্ডানে প্রথমে একটু নেড়ে দেবে, উঠো চুনটা একটু শুকনো বানা হবে, তাতে নিতে আবার দানাগুলো বেশ গুঁড়ো গুঁড়ো করে নে, চল যাই পাড়ার দিকে দেখি। কি একটা মস্তি করে রঙবে, চোখ মুখ বন্ধ করে, মনে হয় যেন জান্নাতের চৌকাটা দাঁড়িয়ে বেশ। ওরাও ক্যাপাসিটি, প্রথমে এরাম, তারপরে এরাম, তারপরে পাক টাক দিয়ে এ হাতে একটু পাশায় মুছে নিলে, এটা আবার এটা দিয়ে পাশায় মুছে নিলে, দারুণ করে ঠিক ধরার কাজ আবার ধরিয়ে নে মান করে দেখ দিন মরণ। তো আমি কি কবরে বাস করি? এই পার্টি নেই তো আমার সংসার। ধরা এটা হবে ঠিক বাংকারে গেল। এটা কি মানে রাজত্ব না জঙ্গলের রাজত্ব? যেটা 12 বছরের বাচ্চা খৈনি ডলবে, তার বারণ করার কেউ নেই। এটা কি সুন্দরবন যে বাঁদরে বাঘের কান টেনে ধরে গাছে উঠে যাবে, কিচ্ছু করতে পারবে না? এটা কি সুন্দরবন যে বাঘ ইচ্ছা করলে হরিণ দাঁড়া করলে যাবে? এটাতে মানুষের জঙ্গল। কিন্তু এইরকম বাচ্চারা যখন রাস্তার ধারে খৈনি খায়, রাস্তাতে বহু লোক যায়, আপনি যান, আমি যাই, আরো 5টা লোক যায়, কিন্তু গালে আর ঠোঁটে এমন পক্ষঘাত হয়েছে যে একবারও বলে না যে কচি তুই এই বয়সে খৈনি খাচ্ছিস কেন? আরে নেশা করতে গেলেও একটা মিনিমাম বয়স হয়, তো সেই বয়সে কোনো হয় না। বারণ কারণ লোক আছে কিনা? হ্যাঁ, কি একটা বলে 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 আমার সঙ্গে মন বলবে, ভেরি গুড বলতেই হ্যাঁ, বলে দেবে যে তোর ভেরি গুড। আর কোন উত্তর দিতে পারে? খুব গালগাল দেবে, তুই দিতে পারি। হ্যাঁ, বলবেন বাপের টাকা খাচ্ছে। আর কি বলতে পারে? তুমি ভেরি গুড। আর কি বলতে পারি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ঈমান। নবী আমার বর্ণনা করে বলেছেন, ও বাবা সাহাবী শোনো শোনো, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের সামনে যদি কোনো অন্যায় অপকর্ম তোমরা হতে দেখো, অপরাধ, কোন অন্যায়, কোন অপকর্ম যদি তোমরা হতে দেখো, আমি রাসূল তোমাদের জন্য বলছি, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা সেই অপরাধের কাজটা রুখে দেওয়ার জন্য হাত দিয়ে তোমরা বাধা দেওয়ার চেষ্টা করবে। কোন অপরাধ যদি তোমাদের সমাজে হতে যায়, হাত দিয়ে তোমরা বাধা দেবে। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি তোমার না থেকে থাকে, ফাবিলিসানিহি, তুমি তোমার জবান দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করো। জবান দিয়ে যদি প্রতিরোধ করতে না পারো, ফাবিকলবিহি, অন্তর দিয়ে তুমি ওই খারাপটাকে খারাপ বলে ঘৃণা করবে। এই চালা কোথায় রে? চা দেখছি তাই মাইকে দেখছিস তো দাও। ওই আসে আসে, লেবু দিয়ে আনা, শোনো, লেবু ছাড়া একটা দাও, লেবু বসতি বস। তাহলে রাসূল বলেছেন অন্যায়ের প্রতিবাদ করা 3টে স্তর। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দাও, তার মানে শক্তি খরচ করো অন্যায় থেকে সমাজকে বাঁচাতে। 2 নম্বর, না না, দ্বিতীয় নম্বর, ফাইন লাম ইস্তাতিউ, হাত দিয়ে যদি বাধা দিতে না পারো, ফাবিলিসান, জবান, মুখটাকে কাজে লাগে। ফাইন লাম ইস্তাতিউ,
যদি অন্যায় রোধ করার ব্যাপারে তোমার মুখ দিয়ে যদি কথা বলার ক্ষমতা না থাকে, ফাবি কালবি, তুমি অন্তর দিয়ে ওটাকে ঘৃণা করো। তাহলে অন্যায়কে রুখে দেওয়ার জন্য তিনটে স্তর: হাত, মুখ, অন্তর। প্রথমে হাত, তারপর মুখ, তারপর। আচ্ছা, নবী আমাকে বলেছেন যে সমাজের কোনো অন্যায় অপকর্ম হলে তোমরা হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আপনি তো শেষ নবীর উম্মত, নবীর কথা মানে, কথা বলে মানে। তাহলে গ্রাম থেকে যখন 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি যখন ডিজে বাজিয়ে বৃষ্টিতে যাচ্ছিল, গ্রামের 10টা পাকা দাড়িওয়ালা মুসলমান কেন গাড়ির সামনে দাঁড়ানো হয়নি? কচি বাপ, আমরা তোদের বাপ বয়সের লোক, ধরম বাপ, তোর গা পায়ের দোকানে ধরে বলছে এই খারাপ কাজটা যাস না। হযরত মুহাম্মদের উম্মত তো আপনি, বাধা দিয়েছেন কোনদিন সামনে দাঁড়িয়ে? এতে কা পড়লে আমরা কথা বলতে দে, তাইলে আপনি হযরত মুহাম্মদের উম্মত কি করে? ওরা গালি দিয়ে, আরে আপনি তো নবীর আদেশ পালন করতেছে, নবীর হুকুম পালন করতেছে। ওরা যদি বাপ মানে দুটো বাপ মা তুলে যদি গালি দেয়, দিক না থাকে, আমি তো রাসূলুল্লাহর কথাটা মেনে চলছি। তাহলে আমরা মুখে নবী ভক্ত, কাজে ইবলিস ভক্ত। বললি বলবানি কেডা বড়দিন কাচ্চার গায়ে তেল দেয়, বাড়ি ভাত খেয়ে বলি মস্তার, এরকম একটা কথা আছে না বাঙালি সমাজে? ওরা কাঁদছে, তা আমি সেখানে কি করতে? বাহ, ভেরি গুড। হ্যাঁ, পড়ে ও দুর্ঘটনাটা কখনো মানুষের জন্য আনন্দদায়ক না। এই অ্যাক্সিডেন্টে মরাটা দুঃখজনক, আমাদেরও কষ্ট হচ্ছে। ওই মরাটা যদি বসে যদি কবর জিয়ারত করা যাওয়ার পথে যদি মরণটা হতো, শান্তি পেতাম। কিন্তু সে মরিয়ে গেল, কিন্তু এমন একটা পথে যেটা অত্যন্ত লজ্জাজনক। এইটাই কষ্ট মোদের কাছে, তাছাড়া অন্য কিছু। কারণ কোন ব্যক্তিরই বিপদটা কখনো আনন্দদায়ক হতে পারে না, এটা আমাদের সবারই কাছে দুঃখজনক। তার চাইতে বড় দুঃখ হতে পথটা ভালো। ওর মরণটা যদি কাবার পথে হতো, ওর মরণটা যদি দাদা হুজুরের মাজার জিয়ারতের পথে হতো, ওর মরণটা যদি জুমা মসজিদে নামাজ পড়া যাওয়ার পথে হতো, অত মনে কষ্ট হতো যে না, একটা ভালো পথে মৃত্যুটা হচ্ছে। ইরে রাসূল বললেন, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই কর্তব্য পরে, তোমাদের প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবে। প্রত্যেককে জিজ্ঞেস করবে। قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবী আমার বললেন, বাবা সাহাবী, আলা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ও বাংলা ও বান্দা, সাবধান সতর্ক হয়ে যাও। তোমরা সবাই হলে এক একজন রাখাল, তোমরা সবাই এক একজন কর্মচারী, তোমরা সবাই এক একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তোমাদেরকে আল্লাহ যাদের চড়াবার দায়িত্ব দিয়েছিলেন, তোমাদের যাদের চড়াবার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে কিরকম আচরণ তোমরা করেছ, আমি আল্লাহ তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্ব কি পরিমাণ তোমরা পালন করেছ। হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, বান্দারে, আমি দুনিয়াতে যে দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব তোমরা কি ধরনের পালন করেছিলে। গ্রামে এতজন শিক্ষিত বুদ্ধিজীবী ঠান্ডা মানুষ থাকার পরেও গ্রামের কিছু ছোকরা বাচ্চা তারা অন্যায় পথে পা বাড়াচ্ছে।
এই লোকগুলো সেখানে দাঁড়িয়ে বাধা বাধা দেয়নি। এই যে লোকগুলো বাধা দেয়নি, এই লোকগুলো যেন মনে না করে যে আমরা খুব সহজেই জান্নাতে যাব। ব্যাপারটা কিন্তু অত সহজ না। এরা হাসরের মাঠে যখন জান্নাতের দিকে যাবে, আপনার তো গলা ভালোই আছে, চা লাগবে করে। ছেলে মিলে ঘুমে থাকলে চঞ্চি উঠতো, হিসু কিন্তু করতে পারে যেভাবে ডেকেছে না। যাক, আচ্ছা, এই যে দায়িত্ব পালন করছি, আমি নামাজি, আমি রোজাদার, আমি সত্যবাদী, আমি আল্লাহওয়ালা, আমি হাজি, আমি দান করি, আমি যাকাত দিই, সত্য কথা বলি, আরাম খাই না, যদি রাল ঠিক আছে। আমি যখন জান্নাতের দিকে এগোবো হাসরের মাঠে, পিছন দিক থেকে ডিজে বাজানে, গাঁজা খাওয়া, মদ খাওয়া, তেরঙ্গা শেখর, গুটখা গুলো পিছন দিক থেকে সে টেনে ধরলো। চাচা কোথায় যাচ্ছে? আমি জান্নাতে যাচ্ছি। তখন আমার বলে জান্নাতে বলে, তোরা চুরি করতিস, ডাকাতি করতিস, তোরা মাল খেতিস, গাঁজা খেতিস, তোরা জান্নাতে যাবি। তাহলে আমরা যেদিন গাঁজা খেতাম সেদিন চাচা তোমরাকে যদি একটু বাধা দিতে, আমরা হয়তো গাঁজাটা ছাড়। আমরা যেদিন চুল্লু খেয়ে মাতলামি করতাম, তোমরা গ্রামের 10টা মোড়লকে যদি বাধা দিতে, আমরা হয়তো ভালো হয়ে যেতাম। যেদিন আমরা ডিজে বাজিয়ে ফিস্টি করতে গিয়েছিলাম আগে পিকনিক স্পটে, তোমরা গ্রামের হাজি, মাওলানা, মুফতি, কারি, ইমাম, মোড়ল, মাতব্বর, মেম্বার 10টা-20টা যদি সামনে দাঁড়াতে, আমরা নিশ্চয়ই ভালো হয়ে যেতাম। তোমরা আমাদেরকে খারাপ কাজে বাধা দাও না, বিদায় তোমরা যেখানে যাচ্ছ আমাদের লে যাও, আমরা যেখানে যাচ্ছি তোমার কাছে গেলে উপায়। কথা বলে ভালো মানুষ গুলো যদি গ্রামের জওয়ান, যুবক, বাচ্চা এদের অপকর্মে, এদের পাপের কাজে ভালো গুলো যদি শক্তি প্রয়োগ করে বাধা না দেয়, তো সব করে বলছি ভালো লোকগুলো জান্নাতে যেতে। ওই খারাপ এদের পথের কাঁটা হবে। আপনি ভাববেন না যে ওরা গাঁজা খাচ্ছে কাক, আমি তো নামাজ পড়ছি, ওরা ঘোষ বাড়ি যাচ্ছে তাই আমি তো ঘোষ বাড়ি যাই। চাচা, অন্যায় করা যা আর অন্যায় কাজটা মেনে নেওয়া ওটাই। গোটা গ্রাম জাহান্নামে যাবে আর আপনারা 17টা লোক জান্নাতে যাবেন, তেলপানা কলের। জবাব কিন্তু সবার ভালো লাগবে। যদি মনে হয় ইমানদার, আর যদি মনে করেন না আমি ইমানদার না, তাহলে দায়িত্ব আপনার। তাহলে ইমানদার কার বল? তাহলে শাহ সুফি দিলীপ শাহ রহমত, দিলীপ ঘোষ রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, অমিত শাহ রহমতুল্লাহ আলাইহি বলতে হবে। মুসলমান যখন আর খুঁজে পাচ্ছি না, তাহলে ওরা বলতে হবে। প্রিয় শ্রোতা মন্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, ইচ্ছা যদি আমরা মনে করি শুধু আমি একা জান্নাতে যাব, আপনি শুধু একা জান্নাতে যাবেন, একটা তো ইমানদারের পরিচয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমাদের দায়িত্ব দিয়েছেন, তুমি নিজে বাঁচো, ওয়াহলিকুম নার, তোমার আলাহাল পরিবার পরিজন, গ্রামবাসী নিরীহ মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। আল্লাহর বান্দা মনে রাখো, এই গ্রামে যে ভালো মানুষ নেই এটা আমি বলতে পারি না, বাধা দেওয়ার শক্তি যে এই গ্রামে দুর্বল তাও আমি মনে করি না। ছেলে এতটাই মায়ের মুখী যে বয়স্করা বাধা দিতে ভয় পাচ্ছে। না 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 না, এ গরমের পাপ কাছাড়া জওয়ান যুবক গুলো এতটা হায়া বেয়াদব হয়ে যায়নি যে বয়স্করা বাধা দিলে সবাই অমান্য করবে। অনেকদিন ধরে তো এখানে আসা যাওয়া করি, ছেলেগুলো এত হটকারী না যে বড়রা বাধা দিতে বুকের খাঁচায় লাথি মেরে চলে যাবে, বাচ্চারা মনে হয় এতটা ডেসপারেট হয়ে গেছে। ওরা এতটা খারাপ না, আসলে ওরা যে খারাপ হয়েছে
এই ঠান্ডা মাথার বুদ্ধিজীবী চিন্তাশীল ব্যক্তিদের কারণে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, নেশাখোর, মাতাল এদের জন্য কোন সমাজ সর্বনাশ হয়। সমাজ সর্বনাশ হয়েছে শিক্ষিত, বুদ্ধিজীবী, ঠান্ডা মাথার, চালাক চতুর, মোড়ল, বিচারক এদের নীরবতা পালন করে থাকাটাই সমাজ ধ্বংসের কারণ। আমার কথাটা কি উল্টো করে বোঝা যাচ্ছে? নীরবতা পালন। একটু যদি ঠোঁট করলেন না, যেটা বললেন খৈনি খাচ্ছিস বলবেন তোমার বাপের টাকা, আমার বাবার টাকা হতে পারে, আমি খাচ্ছি এটা তোমার টাকা, এটাও হতে পারে। ও আমি খাচ্ছি দেখতে পাচ্ছ, তোমার ছেলেকে ওটা দেখতে পাবো না, এটাও হতে পারে। উত্তর অনেক রকমের। ভেরি গুড। এগুলো সবটাই তো আমাদের ধারণা। বলে কি দেখা হয়েছে কি বলে? একটা লোক বলেন যে ভাই আমি বলেছিলাম তার এইটা কথা বলে। একটা লোক বলে যে বলিলাম সে আমার উত্তর দেয়। এতক্ষণ যে কটা কথা জিজ্ঞেস করলাম বললেন পরপর 4-5টা সিরিয়াল, সবকটাই আমাদের অনুমান। ফিরলে তো লাভ বলা বলা হয়নি, তাহলে এই 4-5টা কথা সব চলে আমাদের অনুমান। আচ্ছা, আপনি যদি অনুমানের ভিত্তিতে চলে, আপনার লক্ষ্য একটা মেয়ে দেখে বিয়ে করেন, আপনার তখন চিন্তা হচ্ছে সেই ওপাড়ায় হইবারের বউ, হইবারের মাঝে মাঝে জুতো, আমি বিয়ে করে যদি আমারও জুতো, আব্বা বললো খোকা এই বৌমাটা ঠান্ডা আমি তোর মার মার আব্বা সেনাই হইলো, গোলাম আলীর বউ বকলো বললে গোলাম আলীর বউ বিষ তেল খেয়ে এলো, গোলাম আলীর জেলে যাতে আমার বউ যদি বিষ তেল খায়, তাহলে দেখো খোকা এই ছেলেটা না কোরআন হাদিস জানে, বিষ তেল খাবে, তাহলে তো আব্বা সেটা নিয়ে গেল। রফিকির বউ ভদার সঙ্গে প্রেম করে বোম্বে চলে যায়, যদি আমার বউটাও যায়, তাহলে দেখো এই বৌমা না বাইরে টাইরা, তাহলে তো আব্বা নুর হোসেনের বউ প্যারালিসিস ঘরে পড়েছিল 12 বছর, আমার বউরও যদি প্যারালিসিস হয়, ধারণা করে যদি পথ বেরোয় পৃথিবীর কোন মদ্দালক করতে পারে সমাধান। কিন্তু এই ধারণার উপর ভিত্তি করে কারো বে বন্ধ আছে, স্বামী স্ত্রীর কথা বন্ধ 12 বছর, কিন্তু এর মাঝখানে দুটো কলা গাছে আওয়াজ 14 বছর কথা বলে না, কিন্তু কলা গাছে যা পেট ছাড়া ও ছেড়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ। অথচ স্বামী স্ত্রী কথা হ্যাঁ তেল যাওয়া হয়ে যাচ্ছে, ও তো রহমতের বরকতের তেল তো দক্ষিণী বাতাস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যে বলতে যাবে তার ছেলে যাচ্ছে, তার মানে কি এইটা যেই গ্রামে একটাও ভালো লোক? আমার কথা কি এই গ্রামে কি একটা লোক নেই যে যার বাচ্চা তেরঙ্গা খায় না? তাহলে সে তেরঙ্গার বিরুদ্ধে বলবো। এই গ্রামের দুটো লোক নেই যার বাড়ি কোনো কেউ তৈরি খায় না? অনেক বাড়ি আছে। তাহলে তারা কথাটা বলুক আছে কি? আপনি আমি যা বলছি এটা আমাদের ধারণার কথা। আমি আবার বলছি এই গ্রামের বাচ্চাগুলো এতটাই ডিসপ্যারেট না যে 10টা মানুষ সামনে দিয়ে দাঁড়ালে তারা আপনার বাপ মা তুলে গালি দেবে, আপনার কথা নেব না। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এতটা ডিসপ্যারেট না, যদি আমি তাদের সঙ্গে না মিশতাম আলাদা কথা। আমি তো 2-10 বছর ধরে এই বাচ্চাদের সঙ্গে তোটা বসা করছি। আসলে ওরা যে বিপদগামী, ওদের কেউ লাল কার্ড দেখায়, কেউ লাল কার্ড দেখায়, যা করছে গ্রামের লোক চুপচাপ আছে। ওরা মনে করছে তাইলে আমাদের কাছে খুব খারাপ হচ্ছে, ওরা চালিয়ে একটু ঠোঁট খুলতে হবে। আপনাদের দায়িত্ব কিন্তু আপনাদের সব, এটা শুধু আলেম মাওলানা মুফতিদের না, ইমানদারি হিসেবে সবারই তাই। এবারে যদি বলেন ওরা উল্টো পাল্টা বলবে, আমি বলুন আপনি গেছেন ধরুন উল্টো পাল্টা বলছে, তাই বলে কি ফিরে আসবে? অসম্ভব। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, অনেকে জবাব দিয়ে বলবেন, হয়তো কোনো ছেলে একটা দুটো জবাব দিয়ে বলতে পারে আমি আবার বাবার টাকায় খৈনি খাচ্ছি, এতে তোমার বাপের কি? সব ছেলে বলবেন, হয়তো একটা ছেলে
দুটো ছেলে বলবে, তাই বলে 100 ছেলে বলবে। আচ্ছা, এই যে দুটো ছেলে বললো, এই আমি আমার আমার বাপের টাকা খয়নি খাচ্ছি, তোর তবে ভেরি গুড, কথাটাও মিথ্যে বলি, সত্যি কথা বলেছি। আচ্ছা, এই কথাটা শুনে যদি আপনি ফিরে এলেন যে আমার কিছু করার নেই ভাই, আমিও যতবার বলি ততবার বলে আমার বাপের টাকা খাচ্ছি তোর তাতে, বললাম তোমার দায়িত্ব, বললাম ভাই আমার আপনার দায়িত্ব নিয়ে আমি পারবো, ওকে। আচ্ছা, ও যদি ওর বাপের টাকায় দেশলাই কিনে যদি তোমার ঘরে লাগায়, আর তুমি যে বল ভাই আগুন লাগাচ্ছিস কেন, আমার বাপের টাকার দেশলাই আমি আগুন লাগাচ্ছি, তুমি হাত পা গুটকে চুপ করে থাকবা? কেন চুপ করে থাকবা না? ওটা তোমার ঘর পড়বে তাই, আর এটা যে তোমার গ্রাম পড়ছে, ওটা যে তোমার ঘর পড়ছে আর এটা তোমার গ্রাম পড়ছে, আমার কথা বলা যায়? ও তো বলেছিল আমার বাপের টাকা আমি কই দিখাচ্ছি, তোমার তাতে কি? এটা তো মানবতা চলছে। আর ওই ছেলেটাই যদি দেশলাই এনে তোমার ঘরে দেয়, তখন যদি বলে আমার বাপের টাকার দেশলাই আমি সেখানে ইচ্ছা জ্বালাতে পারি, ভালো হারাবি তোর ভাবে, তুমি তাকে ফিরে আসলে পড়াচ্ছে পড়াচ্ছে, কোন মুসলমান ছাড়বে বলে মনে হয়? কেন ছাড়বে না? ভেবেছে শালা ঘরটা তো আমার, পড়াচ্ছে তাই। এখানে যদি ঘরটা তোমার হয়, তাহলে এখানেও বলার দরকার ছিল তোর বাপের টাকা কইনি ঘরে বসে খাবি, গ্রামে পাবা, বেরো এখান থেকে, ঘরে বসে খাবি, কোনোদিন বাইরে বেরোবি না, গ্রামটা কিন্তু আমাদের, গ্রামটা তোর বাবার এখানে, আমাদেরও গ্রাম, তোর কইনি খাওয়া দেখে আর 5টা বাচ্চা কইনি, বেরো এখান থেকে ঘরে আগে। এসব হলো, এসব সেই কৃষি মেরে দুটো তাই হয়, বুঝতে পারেন? বাহ, আচ্ছা। আমি আমি তো আপনার মারির কথা বলিনি, আপনি তো আমার চেয়ে উপরে চলে গেলেন। আমি আমি কি মারির কথা বলেছি? না, আমি বলেছি মুখটা চালা। সেই বাংলা একটা কথা বলে যে মরার আগে ভূত ভালো, আগে মরুন, আগে আপনি কথাটা বলুন। দেখুন 10টা ছেলেকে বললে আমি আজও বিশ্বাস করি 2টো ছেলে আপনাকে সমীহ দেবে, 3টে ছেলে আপনাকে সমীহ দেবে। ওই 3টে ছেলে হয়তো এক রাত্রি তারা খারাপ থেকে ভালো হবে না, কিন্তু প্রকাশ্যে তারা আর এখানে দিয়ে দেবে এক চান্সে এতটা ভাব খাবে। এখন যদি পুরো ভাগগুলো আলোচনা কলার তরকারি দিয়ে পুরো একটা দলা করে যদি মনে করেন এক গালে খাবো, খাওয়াটা যাবে না। আপনি 10-15টা করে ভাত নান মাখিয়ে ছোট ছোট করে গালে দেন, ওটা গ্রাম পরিষ্কার করা যাবে। আপনি এক গালে গোটা গ্রাম একসঙ্গে খান, গোটা গ্রাম সব ভালো আপনি একদিন করে ফেলবেন? ছোট্ট ছোট্ট 2-10টা করে ভাত গালে দেন, খুব সুস্থির সঙ্গে চিবিয়ে খাবে, স্বাস্থ্যসম্মত। আর যদি মনে করেন না কালকেই জান্নাতে যেতে হবে, পুরো একটা ভাতের দলা ঠাসাঠিসি করতে হবে, কোনো মতেই করে যাবে, কিন্তু কোথাকতি করাই সারে, 2টো করে খান, সেটা স্বাস্থ্যসম্মত। সময় কম বলে অতটা ভাত একসঙ্গে কখনো গালে ঢোকানো যায়। ইসলামের প্রত্যেকটা কাজের সিস্টেম আছে। আপনি দায়িত্ব এড়াতে পারেন না, ও আপনাকে গালি দেবে, ছোট কথা বলবে, মোটা কথা বলবে, আমাকে বলবে এই প্যান্ডেলটা ওরা সবার জন্য করেছে, প্যান্ডেলের ওই কোনায় আগুন লেগেছে, প্যান্ডেলের কোনাটা আগুন লেগেছে, যেভাবেই হোক আগুন লেগেছে, তখন সবে একটা কোণে আগুন লেগে গেছে, নেমানোর দায়িত্বটা কার? একটুখানি ভেবে দেখেন, ছোট জায়গায় আগুন লেগেছে, সবার আগে কার দায়িত্ব? যে থ্যাংক ইউ সো মাচ, যার প্রথম পড়েছে তার দায়িত্ব আগে।
এখন ও দেখেছে আগুন লেগে জ্বলছে, কিন্তু ও যে পানি দেবে ও খোঁড়া, হাঁটতে পারে। তখন ওর দায়িত্ব কি? ওখানে চিৎকার করা যে এই আমাদের সেই সবার ডেকোরেটরের কোনায় না প্যান্ডেল আগুন লেগেছে রে ভাই, শিগগিরই কেউ কথা আছে পানি নিয়ে। তাহলে হয় ও পানি দি, আর দিতে না পারলে চিৎকার করবে, হয় আপনি বারণ করুন, আপনার বারণ শুনবে না যদি মনে হয়, তাহলে যার বারণ শুনবে সেই লোককে আপনি ডেকে দেন। আমার কথা বলা যায়? আমি বুঝলাম যে আমার কথাটা এই ছেলে নাম লিখে দেয়, ভেরি গুড। তখন ওই ছেলেটা গ্রামের যার কথা শুনবে সেই রামলোককে বলবো, চাচা সেই সেই মুখ না ভাই কোনায় বসে বসে কাচ্চা বসে দেখে, চাচা আমি বলবি হয়তো আমার কথা লেগে, তোমারে বলছিস তুই একটু বলো না চাচা। তাহলে আমার কথা ফেললেও এমন লোক দেবো যে তার কথাটা ফেলবে না। এটা হলো সিস্টেম। আপনাকে সিস্টেম মেনে চলছে। না না বড় বললি তোর মাথাটা দাও, আরে বাড়লি দাও, ছুড়ি দাও। ওই মাটি বাবার 100 দিনের কাজ করে। এখন ওই এক জুড়ি মাটি যদি খালি মাথায় তুই, তাহলে এখান থেকে রাস্তা পর্যন্ত যেতে যেতে বলে আমার মাথা শেষ। ওই একবার মাটি ফেলে ও বসে পড়বে, আর এখানে হাত দিয়ে দেখ বেশ খানিকটা করে মাথা বসে, তাই না? ওই মাথায় আর ঝুড়ি দিতে পারবে না, 1-2 জুড়ি বয়ে বাবা দিচ্ছি। তখন গামছা এরকম টাল পায় না, এরা মানে না কি বলে, তো এরকম টালটা করে মাথায় দিল, তো বলে ঝুড়ি দে, ঝুড়ি দেখলেন বাহ বেশ ভালো আরাম হচ্ছে, ঝুড়িয়ে ফেলবেন সেই সঙ্গে আলটাও গেল। তাহলে আবার পাক দিতে হবে। প্রথমে যত কষ্ট হচ্ছিল দ্বিতীয়বার কষ্ট কম হচ্ছে, বারবার আলটা পড়বে আর বারবার জোড়া দিতে হবে। তার জন্য এরকম একটা আলটা আছে, এরকম একটা আলটা হয় না গামছা, এরকম একটা। তাহলে বারবার ধুনি ফেললে আর বারবার আলটা খুলবে। প্রথমে খালি মাথায় যা কষ্ট, গোলালটা তার চেয়ে একটু কম কষ্ট, আর এতে আরো। এবার এইরকম কাপড় বেঁধে সেই 20 পল এরম করে দেওয়া, ওই মাল যদি এরকটাও দেয় এখান থেকে টেনে যদি পেছনে বাঁধা হয় সারাদিন পাওয়া যায়। তা আপনি যা বলছেন ওটা খালি মাথায় মাটি বাবার কাজ, সিস্টেমে আছে। যত সিস্টেম অবলম্বন করবে কঠিন কঠিন কাজ তত সহজে করা যায়। আর সিস্টেমের বাইরে রেখে গায়ের জন্য করবেন তো মাথাকে দিয়ে। প্রত্যেকটা কাজে আপনাকে সিস্টেম অবলম্বন করতে হবে। প্রায় বকর ঈদের সময় দেখা যায় দুটা লোক গরুর পেছনের পাল্লা ঠিক খায়। কেন খায়? ওরা গাছ ধরে গরু জব্দ করতে। যদি সিস্টেম অবলম্বন করেন একটা গরু একটা লোকে আরামসে সিঁড়ি ফেলবে, আরাম। যদি বলেন কি করে, গরুর গলায় 2টো দড়ি বাঁধব, একটা দড়ি বেঁধে ফোঁটায় বেঁধে দিল 2 হাত লম্বা করে, আর একটা দড়ি গরুর ডান পা না সামনের বাম পাটা বাঁধবে ভালো হয়, বেঁধে এই দড়িটা গরুর পিঠ ঘুরে গেলে আর একটা মেরে দিয়ে 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে বের করে গলায় বাঁধা আছে কোটা, আর পেছন দিয়ে ওই দড়িটা টানবো, গরু একদম পিসি সরকারের মতন আস্তে আস্তে। বুঝতে পারেন? আজ্জত মনে করেন পুড়ে কোকা হ্যাঁ দিন সারা গরুটাকে সমানা দেয় না, গাছ জোরে যাবে, আর একটা থমলায় যখন বাড়ি খাল পেছনের পায় বকরে দিন পুস্তক শ্বাস গায়ের জোরে পৃথিবীর সব কাজ হয়। সিস্টেম, কৌশল, যার জন্য তো আমরা হাতি ধরে খাঁচায়, হাতি ধরে বাইসিকল বাঁধতে পারি। সিস্টেম আর কৌশল অবলম্বন করি আমরা বাঘ খাঁচায় জিততে পারি। আচ্ছা জীবনে কোনোদিন লোকে কেরাম বাঘ গলা করে ধরে এনে খাঁচায় বসে?
সিস্টেম, তাই না? একটা ছাগল আর একটা ফাঁক, যত বড়ই বাঘ হোক না কেন ফাঁদে পড়বে। আমি বলছি সমাজটা খুব সিস্টেমেটিক্যাল লিগাল ধীরে 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 কাজ করলে আমি আজও বিশ্বাস করি সমাজ ভালো, সমাজ ভালো, কিন্তু হটকারিতা করলে হবে। কোরআন হাদিসের সিস্টেম বহির্ভূত গায়ের যোগ দেখালে হবে না। এখানে গায়ের যোগ নয়, এখানে ভ্যানের ঝোঁকাতে লাগে। গা জোরে কখনো হাতি জব্দ করা যায়। আপনি যদি মনে করেন গা জোরে হাতিটা চেক করে স্বভাব জীবনে কোনোদিন, আর হাতি যদি মনে করে আপনার পেটে পা দেবে, শুধু এরাম করে ধরে এরাম হাতি এরাম পা দিয়ে এরাম করে চাপতে হবে, শুধু নিজের গাছ মতন পাড়া চেপতে দেবে। পটাশ বরকতুল্লাহ বসে একবার পটাশ, কারণ বরকতুল্লাহর হাড় কোড় পেট পুরো এক জায়গায়। আপনি সারা জীবন গায়ের জোর দেখিয়ে হাতি শোয়াতে পারবেন না। আপনি হাতি শোয়াতে পারবেন সিস্টেম তো বলেন, সিস্টেম কাজে লাগা। হাতি এমনি গ্রামে বিরাট বিরাট হাতি, গন্ডার, জলস্থি আর বাঘের বেশ। আমরা যাদেরকে ভালো পথে টানার চেষ্টা করছি, বড় জোর বলতে পারি এরা হালাল খাদ্য শিঙি মাছ, কাঁটামালাম জ্বালা, কিন্তু খাওয়া দাওয়া আর কথা বল। এরা একেবারে হাঙর, কুমির, জলস্থি না, যেদের পাড়ু করা যাবে না। বড্ড জোর বলতে পারি শিঙি মাছ, ও কাঁটা মারলি জ্বালাও গ্রাম করে, 1 কিলোর দাম 900। এটাও তো অস্বীকার করা যাবে না। গ্রামের সম্পদ তো যুব সমাজ, যুব সমাজটাই তো গ্রামের সম্পদ। আপনি আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আগামী দিনে এই গ্রাম চালাবে তো ওরা, তাহলে ওদের তাড়িয়ে দিয়ে কিন্তু আমার গ্রামে শান্তি ফেরানো যাবে না, ওদেরকেও রাখতে হবে। তবে কি ওদের খারাপ থেকে ভালো করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমি আজও বিশ্বাস করব এদের ফেরানো যাবে, এদের বাঁচানো যাবে, আমরাও ভালো হতে পারবো, জব হতে পারবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45-47 বছর বয়সে নবী আমার সফর করবে, উদ্দেশ্যটার অন্য কিছু ছিল না। নবী আমার জন্ম নেওয়ার পরে 4 বছর তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে তিনি অবস্থান করছিলেন। সেই নবী আমার চিন্তা করলেন, তায়েফের মানুষ আমায় দুধ পান করিয়েছেন, বাচ্চা বয়সে তায়েফের মানুষের আমাকে 4 বছর লালন পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন আমাকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলেছেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচবার এই সুযোগটুকু তায়েফের মানুষের সামনে তুলে ধরব। ওরাই প্রথম জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটা পেয়ে যাবে। খুব আশা করি গিয়েছিলেন, জোর আমার অনেক উপকার করেছে, তা জাহান্নাম থেকে বাঁচার মতো উপকার করার আল্লাহ যখন আমার পথ দিয়েছে, তা প্রথমে এই সুযোগটা তায়েফের মানুষকে, ওরা অন্তত জাহান্নাম থেকে বেঁচে যায়। আচ্ছা, রাসূলুল্লাহ যখন গেলেন, আপনি কোন ছেলেকে যদি বলেন এই তুই গাঁদা খাচ্ছিস কেন, সে বলবে আমার বাপের টাকা আমি। আচ্ছা, রাসূল যখন তায়েফের মানুষের কাছে শান্তির বার্তা দিয়েছিলেন, ওরা কি তখন বলেছিল মুহাম্মদ তোমার বাপের তুমি বাঁচাও, আমার বাপের আমি বাঁচাবো? তায়েফের লোক কি শুধু এই কথাটা বলে ছেড়ে দিয়েছিল বলে মনে হয়? আর কি করেছিল? পাথর। আপনার কি মনে হয় গ্রামের একটা দুষ্ট ছেলেকে ভালো পথে ডাক দিলে তায়েফের লোক নবীকে পাথর মেরেছিল? আপনি কি ভাবেন গ্রামের লোক আপনার পাথর মারবে? পাথর কখনো মারবে? তার চেয়ে আপনি না বয়সে বলুন, এই জ্ঞানটুকু তাদের আছে। তার চেয়ে আপনি সম্মানে বলুন, এই জ্ঞানটুকু তাদের আছে। তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নবী যদি বেদিনদের কাছে পাথর খেয়ে রক্তাক্ত হয়ে যদি বেহুঁশ হয়ে পড়তে পারে, তাহলে আপনার প্রতিবেশীদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি একটা কথাও পাবেন না।
আপনি কি করে হযরত মুহাম্মদের উম্মত বলে দাবি করেন? তিনি তো তার গোষ্ঠীকে থেকে বাঁচাবার জন্য পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বেহুঁশ হয়েছেন। আর আপনি আপনার গ্রামবাসীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দুটো কথাও শুনবেন না। আপনি শেষ নবীর উম্মত এমনি এমনি হয়ে যাবেন। নবী পাথর খেয়েছে, আপনি কথা খাবেন। নবী দিনের জন্য জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, আপনি ঘর ছাড়বেন। নবী কোথায়? মক্কার কোথায়? তায়েফ। 200 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তাদেরকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আর আপনি মক্কার সাইফালির দুটো বাড়ি টপকে গিয়ে হইবার বাড়ি একটু বলতে পারবেন না? জলবার তুই জমা পড়তে চাস না কেন? চল ভাই আজকে শুক্রবার আমিও যাই, তুইও চল। হইবার কি জমা বলে গালি দেবে আমরা? না খানায় পড়া বলবো? বলা তো অভ্যাসই নেই। সত্যি কথাটা হলো বলা অভ্যাস। তার মানে আপনি কিন্তু ইসলামের ডিউটি পালন করছেন না। ডিউটি কিন্তু আপনি পালন করতেই হবে। প্রয়োজনে নবী পাথর খেয়েছিলেন, আপনি দুটো গাল খাবেন। নবী রক্তাক্ত হয়েছিলেন, আপনার দুটো ছোট মোটা কথা বলুন, তাও তো বলতে পারবেন আল্লাহ তোমার নবী যে পথে পাথর খেয়েছিলেন আমি পাথর খাইনি, তবে দুটো কথা আমি খাচ্ছি। তবে তো নবীর পথে আছেন বলে এটা তো প্রতীয়মান হবে। রাসূলও কাজ করেছেন, আপনিও কাজ করছেন, এটা তো প্রমাণ করাতে হবে। তাহলে আপনি কিসের উম্মত? নবীকে কি মেনে চলবেন আপনার? বাবা